বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রনায়কদের জাঁকজমকপূর্ণ জীবনের আড়ালে লুকিয়ে আছে এক একটি কঠিন লড়াইয়ের গল্প। কেউ বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন, আবার কেউ ডিগ্রি পাওয়ার আগেই পার করেছেন জীবনের চরম অগ্নিপরীক্ষা। পুঁথিগত বিদ্যা আর বাস্তবের রুক্ষ লড়াই, এই দুইয়ের মিশেলে যেন তৈরি হয়েছে বিশ্ব নেতাদের ভাগ্য। বিশ্বের ক্ষমতাধর নেতা ট্রাম্প, পুতিন, খামেনি, শি, মোদি, নেতানিয়াহু, এরদোয়ান, কার বিদ্যার দৌড় কতদূর সে সম্পর্কেই জানব আজ। শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শৈশবে অবাধ্য স্বভাবের হওয়ায় শৃঙ্খলার মধ্যে আনতে মাত্র ১৩ বছর বয়সে তাকে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠিয়েছিলেন তার বাবা মা। পরে ১৯৬৮ সালে তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার বিখ্যাত ওয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেড়ে উঠেছেন এক সাধারণ কমিউনাল অ্যাপার্টমেন্টে। ১৯৭৫ সালে লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করার পর অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিও লাভ করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি মোস্তফা খামেনি তেহরানের হাইস্কুল শেষ করে ইরান ইরাক যুদ্ধে অংশ নেন। পরে পবিত্র কোম শহরের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামী আইন ও দর্শনে গভীর পাণ্ডিত্য অর্জন করে আয়াতুল্লাহ উপাধি পান। অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদ্যার দৌড় কিন্তু বেশ দীর্ঘ। তিনি যুক্তরাষ্ট্রের নামী প্রতিষ্ঠান MIT থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক এবং ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন। পাশাপাশি হার্ভার্ড ও MIT উভয় প্রতিষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন এই তুখোড় তার্কিক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের শৈশব কেটেছে চরম দারিদ্র্যে। পড়াশোনার খরচ চালাতে একসময় ইস্তাম্বুলের রাস্তায় লেবুর শরবত ও রুটি বিক্রি করতেন তিনি। পরে ১৯৮১ সালে মারমারা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও জনপ্রশাসনে স্নাতক হন এরদোয়ান। এরদোয়ানের ছাত্রজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল ফুটবল। তিনি কিশোর বয়স থেকে বিশ্ববিদ্যালয়ে পড়া পর্যন্ত স্থানীয় ক্লাব কাশিমপাশা এরোকোস্পোর এবং পরে কামিয়ালতি স্পোর এ দাপটের সঙ্গে ফুটবল খেলতেন। এমনকি তুরস্কের নামী ক্লাব ফেনারবাচে তাকে দলে নিতে চেয়েছিল, কিন্তু বাবার অনিচ্ছার কারণে তিনি পেশাদার ফুটবলার হতে পারেননি। তবে মাঠের সেই নেতৃত্ব এবং দলগত সংহতির শিক্ষা তিনি পরবর্তীকালে রাজনীতিতে প্রয়োগ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গল্পটা আরও কঠিন। বাবার রাজনৈতিক পতনের পর মাত্র ১৫ বছর বয়সে তাকে গ্রামের এক পাহাড়ি গুহায় দীর্ঘ ৭ বছর কাটাতে হয়। সেই গুহা জীবন পার করে পরে ঐতিহ্যবাহী সিনহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন প্রকৌশলে স্নাতক এবং মার্ক্সীয় তত্ত্বে আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি নেন শি। একদিকে শৈশবের আভিজাত্য, অন্যদিকে কৈশোরের চরম কষ্টের শিক্ষা শি জিনপিংকে অত্যন্ত ধৈর্যশীল ও কঠোর নেতা হিসেবে গড়ে তুলেছে বলে মনে করা হয়। তিনি মদ্যপান বা বিলাসিতার চেয়ে শৃঙ্খলাপরায়ণ জীবনকে প্রাধান্য দেন। তার ব্যক্তিগত জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে বাবার প্রতি সম্মান এবং কমিউনিস্ট পার্টির প্রতি অবিচল আস্থা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব কেটেছে ভাদনগর রেলস্টেশনে বাবার চায়ের দোকানে সাহায্য করে। অভাবের মাঝেও লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বই পড়া মোদী পরবর্তীতে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মজার বিষয় হল ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী ব্যক্তিগত জীবনে এই তিন নেতাই পুরোপুরি নেশামুক্ত ও কঠোর শৃঙ্খলাপরায়ণ। বিশ্লেষকেরা বলেন এই বিশ্ব নেতাদের শক্তির আসল উৎস শুধু তাদের ডিগ্রি নয়, বরং শৈশব আর কৈশোরের সেই চরম বাস্তব লড়াই। জীবনের সেই কঠিন পাঠশালা থেকে পাওয়া অভিজ্ঞতাই হয়তো আজ তাদের কোটি কোটি মানুষের ভাগ্যবিধাতা হিসেবে গড়ে তুলেছে। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।